আমার তো সব শেষ রে ভাই, আমার তো সব শেষ। তুই করে কই? আমি আছি, আমি তোর ভাই। আমি তোর ভাই। আমার মুন্ডারে তো তোর হাতে দিলাম। আমার তো আমি সব শেষ করে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে। আত্মহত্যা করতে পারে না। আমার সাথে এরকম কোনো কথা ছিল না। না, আমার সাথে কথা ছিল যে যদি তুমি মারা যাওয়ার আগে আমি মারা যাব না, আর যদি তুমি মারা যাও সেই ক্ষেত্রে আমি মারা যেতে পারি, আল্লাহ যেন আমার না নেয়। আমি আমার স্ত্রী, আমি মনে করি এটা পরিকল্পিতভাবে হত্যা, আমি সুষ্ঠু তদন্ত হোক, আমি আর কিছু চাই না। তাদের কাছে পাইছে ফোন দিল, আমার ফোন দিল, ওই মেয়েটা ফোন দিয়ে বললো যে ভাইয়া আমার বাড়ি ডাকাত পড়েছে। আমার স্ত্রী পট করে উঠে বলে তুমি একা মানুষ, যখন যাবা মানুষ, গ্রামের মানুষ খারাপ চিন্তা করবে, তুমি আমারে নিয়ে চলো। রাত 3টার সময় আমার স্ত্রী আমার মোটরসাইকেলে উঠে তারপরে আসলো। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি পেশন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। সঙ্গে আমার সম্পর্ক খারাপ, অর্জন করেছি, জীবনে কোনো অন্যায় স্যালুট দেবেন না। মাটিতে আসতে ছেলেটারও স্কুল মাঠে ভাই কেটে ভাই আমি একটা আমার বোন আছে কল। বলো। আপনি কল আচ্ছা তার সত্যি কথা তো। হ্যাঁ বলো। আমার বোনের এই হত্যার পিছনে যারা দায়ী, হ্যাঁ, এর 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 বিচার এর বিচার করতে হবে। এর সুষ্ঠু তদন্ত এর বিচার করে আপনিও করবেন, আমিও আমার করব। কথা শোনো, সুষ্ঠু তদন্ত করে দুই ভাই একসাথে এর ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোর কোলে নিনি, কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া, আমার তোর প্রতি তো কষ্ট হয়নি, আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি। আমার স্ত্রীকে যদি আমি জীবিত থাকা অবস্থায় যদি বলতাম যে নিজের গলায় নিজে পোজ দাও, তাহলে আমি বেঁচে যাবো, আমার স্ত্রী সেই গলায় পোজ দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমার সন্তান আমি কোলে করতে পারিনি, আমার সন্তান জীবনে একবার আমার পাপা বলে ডাকিছে, বৃহস্পতিবারে আমি ফোন দিছি। আল্লাহ, আমি একজন হতভাগা পিতা, আমি তো আমার সন্তানকে কোলে পর্যন্ত নিতে পারিনি। আল্লাহ, আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমার তো নিষ্পাপ শিশু, আল্লাহ আমার এই নিষ্পাপ শিশু সন্তান যে দুনিয়ার কিছু বোঝিনি, আল্লাহ ও তো দুনিয়ার কোনো কিছু পাপ করিনি। আর আল্লাহ আমার স্ত্রী আমার জানা সম্পর্কে তুমি তো বলিস যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো বলে তার জন্য জান্নাতের রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ, বিচারাধীন অবস্থায় আমাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর ইখতিয়ার নাই, আমার কোনো রিপোর্ট নেই। আমি কোনো রিপোর্টের আসামি হলে আমাকে অন্য কারাগারে দিতে পারে। আমি যেহেতু আমি কোনো রিপোর্টের আসামি না, আমি খুনি না, আমি রাজনৈতিক বন্দী, আমাকে যশোর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হয়েছে। যদিও বা আমি কোনো অন্যায় করে থাকি, আমাকে পানিশমেন্টের জন্য 15 দিন অথবা 1 মাস দিয়ে আবার এনে আমাকে করতে পারতো। আজকে আমার স্ত্রীকে দিয়ে আমি কোর্টে পিটিশন দিয়েছি আমি বাগেরহাট যাতে থাকতে পারি। আমার তো বাইরে আসার একটাই ইচ্ছা ছিল যে আমার স্ত্রী, আমার সন্তানটাকে আমি কোলে নেবো, আমার স্ত্রীকে আমি সময় দেবো, তো আমি সেটা পালাম না। তো আপনাদের মাধ্যমে আপনারা একটু যে কোনোভাবে একটু এই মেসেজটা পৌঁছে দিন যে বন্দিরা যেন 7 দিন পর পর দেখা করতে পারে।